হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজকে আমরা নিয়ে এসেছি রেলওয়েসে যে আরপিএ পরীক্ষাটা আসতে চলেছে, আরপিএফ এসআই এবং কনস্টেবল, তার পিওয়াইকিউজ ম্যাথ ক্লাস 1, যার মধ্যে আজকের আমরা 5/1/2019 শিফট 1-এ আসা সমস্ত প্রশ্ন আমরা সলভ করবো। দেখো, এই পরীক্ষাটা কিন্তু 2018 যে আরপিএফ এসআই বিজ্ঞপ্তি বেরিয়েছিল, পরীক্ষাটা হয়েছিল 2019-এ, তারই প্রশ্ন উত্তরগুলো এখন থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আগামী পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে, যদি বৃত্তের ব্যাসার্ধ প্রকৃত ব্যাসার্ধের 19 গুণ হয়, সেক্ষেত্রে নতুন পরিধিটা প্রকৃত পরিধির কত গুণ হবে? দেখো, ব্যাসার্ধ যদি আর হয়, সেক্ষেত্রে পরিধি কত হয় না 2πr হয়, ঠিক আছে, 2πr হয়। এখন যদি আরটা যদি হয় 19r, সেক্ষেত্রে কী হবে না 2π যেরকম থাকবে, আর এর জায়গায় কী বসবে না 19r বসবে, অর্থাৎ 19 × 2πr হবে, ঠিক আছে। অর্থাৎ ব্যাসার্ধ যত গুণ হবে আমার পরিধিও তত গুণ হবে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 19 গুণ। নেক্সট চলো, একটা দ্রব্যকে বলছে 440 টাকায় বিক্রি করে যা ক্ষতি হয়, তা একই দ্রব্যকে 1000 টাকায় বিক্রি করে যা লাভ হয় তার 60%, সেক্ষেত্রে কেনা দাম কত? আমি ধরলাম তার কেনা দাম বা সিপি হচ্ছে এখান থেকে এক্স টাকা। তাহলে প্রথমে হয়েছে ক্ষতি, অর্থাৎ এক্স থেকে 440 বিয়োগ করলে পাই আমরা এখান থেকে ক্ষতি। আর 1000 টাকা বিক্রি করে তার লাভ হয়েছে, মানে 1000 থেকে যদি আমি এক্সটা বিয়োগ করি তাহলে পাবো আমি লাভ। এখন বলছে এই যে ক্ষতিটা হয়েছিল, এই ক্ষতিটা, এই যে লাভটা হয়েছে, লাভের 60%, অর্থাৎ 60/100। 20 থেকে আলো পাচ্ছি আমরা এখান থেকে 3, এখানে আলো পাচ্ছি আমরা 5, কোনে কোনে গুণ করে পাচ্ছি 5x মাইনাস 0, যা পাচ্ছি 20 0 2 22 পাচ্ছি এখান থেকে, কোন করে পাচ্ছি এখান থেকে আমরা 3000 মাইনাস হচ্ছে 3x, এবার ওপর আসলে দেখো 8x পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 5200। তাহলে x এর মান দেখো 6 8 48 4, মানে এখানে পাচ্ছি আমি 50650 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দুটোটার কেনা দাম কত না 650 টাকা। নেক্সট চলো, কি বলছে এখানে, দুটি সংখ্যার গুণফল নির্ণয় করে লসাগু যদি এত হয় এবং গসাগু হচ্ছে এত, তো সংখ্যা দুটোর গুণফল সমান কি হয় না এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ। এটা তো রুলসের মধ্যেই আছে, গসাগু আর লসাগুর গুণফল সমান কি সংখ্যা দুটোর গুণফল। তাহলে 9017 থাকবে এখানে, 9017 হচ্ছে এখানে অ্যান্সার, অপশন সি। নেক্সট চলো, 84 লিটারের একটা মিশ্রণে বলছে দুধ এবং জলের অনুপাত কত না 3:4, অর্থাৎ মিল্ক ইজ টু ওয়াটার কত আছে এখান থেকে 3:4। যদি অনুপাতটা পরিবর্তিত হয়ে 3:5 হয়, তবে কত পরিমাণ অতিরিক্ত জল মেশানো হয়েছে তা নির্ণয় করো। 3 আর 4 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 7, 7 সমান হচ্ছে 84, তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12, অর্থাৎ এখান থেকে দুধ আছে কত না 36, আর জল আছে কত এখান থেকে না 48। এখন দেখো অনুপাতটা চেঞ্জ হয়েছে কিনা 3:5। দেখো 3টা আগেও ছিল, 3টা দেখো একই আছে, আর এখানে কি মেশানো হয়েছে না জল মেশানো হয়েছে, মানে দুধটা একই আছে, অর্থাৎ 3টা যা এখানে 36 তাই, অর্থাৎ 3কে আমি 12 দিয়ে গুণ করলে 36 পাবো। একে 12 দিয়ে গুণ করছি মানে আমি একেও 12 দিয়ে গুণ করবো, তাহলে 5 12 কত পাচ্ছি না 60। দেখো জলটা ছিল 48 হয়ে গেছে 60, তাহলে কতটা বেড়েছে 60 থেকে 48 বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে আমি 12 লিটার, অর্থাৎ 12 লিটার জল এখানে কিন্তু মেশানো হয়েছে। নেক্সট চলো, মার্টিন তার আয়ের 13% অন্ধদের সাহায্যের জন্য কাজ করা একটা সংস্থায় দান করে, তার বেতনের 12% একটা অনাথ আশ্রমে দেয়, বেতনের 14% শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের কাজ করার সংস্থাকে দেয় এবং বেতনের 16% ডাক্তারি সহায়তায় দান করে। বাকি থাকা এত টাকা ব্যাংকে জমা রাখে মাসিক খরচের জন্য, সে অনাথ আশ্রমে কত টাকা দান করে। ধরলাম তার ইনকামটা হচ্ছে 100 টাকা, সেখান থেকে অন্ধদের জন্য হচ্ছে 13 টাকা, আচ্ছা অনাথ আশ্রমে দেয় হচ্ছে 12 টাকা, এমনি শারীরিকভাবে অক্ষমের জন্য দেয় 14 টাকা, আর ডাক্তারের সহায়তার জন্য রাখে হচ্ছে কত না 16 টাকা। চারটে মিলিয়ে কত দেখো এখান থেকে পাচ্ছি আমি 25, আর এখানে পাচ্ছি আমি 30, মানে 55 হয়ে গেল। তাহলে পড়ে আছে কত এখান থেকে না 100 থেকে 55 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 45। তো এই টাকাটাই সে ব্যাংকে রাখছে, অর্থাৎ এখানে 45-এর মানটা হচ্ছে 42,750। সেখান থেকে আমাদের একের মানটা কত আমাকে আনতে হবে, কি আলটিমেট অনাথ আশ্রমে কত টাকা দান করেছিল, অর্থাৎ 12-র মানটা আমার এখান থেকে বার করতে হবে। তাহলে এখান থেকে 12-র মানটা কত হবে 42,750 বাই হচ্ছে 45, তাহলে 42,750 বাই হচ্ছে 45 ইন্টু হচ্ছে এখান থেকে 12। আচ্ছা 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 15, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 15 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 15 দুগুণে হচ্ছে 30, মানে 127, 8 15 হচ্ছে 120, 5 15 হচ্ছে 75, মানে 2850 ইন্টু 4, অর্থাৎ 0 4 5 20 0 হাতে হচ্ছে 2, 4 32 34 4 হাতে হচ্ছে 3, 4 দুগুণে 8, 3 হচ্ছে 11, 11,400 টাকা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
নেক্সট চলো, বলছে এখানে ছবিতে 2010 এবং 2011-তে 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে। 2010 সালে, 2010 মানে হচ্ছে ডিপ যেটা ব্ল্যাক আছে। আচ্ছা, 2010 সালে সমস্ত ব্রাঞ্চ থেকে গড় বিক্রি কত হয়েছে আমাদের বার করতে হবে। অর্থাৎ আমাদের যেখানে 5টা যোগ করতে হবে, করে আমাদের গড় করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি 5, 8-এ 5-এ 13, আর 8-এ হচ্ছে 21, 21 7-এ হচ্ছে 28, 28 আর 1-এ হচ্ছে 29, 9 হাতে রয়েছে 2, 4 আর 7-এ হচ্ছে 11 আর 2-এ 13, 13 6 হচ্ছে 19, 19 5-এ 24, 24 9 হচ্ছে 33, 3 3 9। এটাকে আমি ভাগ করছি ক দিয়ে, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করছি। 3 3 9-কে আমি 5 দিয়ে ভাগ করছি। এক কাজ করি, ওপর নিচে 2 দিয়ে গুণ করে নিচ্ছি, তার 9 দুগুণে 18, 8 হাতে হলো 1, 66 1 হচ্ছে 67, 678 বাই হচ্ছে 10, তার মানে হচ্ছে 67.8। ভাগ করা দরকার নেই, জাস্ট ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু তলায় 10 চলে আসছে, মানে 67.8 হচ্ছে আমার এখানে অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের গড় বিক্রি। নেক্সট চলো, এক ব্যক্তি হোস্টেল থেকে কলেজে সাইকেলে চেপে 15 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, 4.5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে বাইকে 20 কিমি/ঘন্টা বেগে যায়, তবে সে 4.5 মিনিট আগে পৌঁছে যায়। সেক্ষেত্রে হোস্টেল থেকে কলেজের দূরত্ব কত? ধরলাম দূরত্ব হচ্ছে এখান থেকে কত না এক্স, সেক্ষেত্রে এক্স দূরত্ব যাচ্ছে 15 কিমি বেগে, মানে সময় লাগছে হচ্ছে x/15। আবার ওই একই দূরত্ব যাচ্ছে 20 কিমি/ঘন্টা, মানে x/20। এই যে সময়ের যে গ্যাপটা হবে সমান সমান কি হবে না, এই দেরিতে পৌঁছচ্ছে আর এই আগে পৌঁছচ্ছে, মানে এদের মধ্যে গ্যাপ। এবার দেখো এখানে আছে ভিন্ন ভিন্ন জিনিস, একটা আছে দেরিতে, একটা আছে আগে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কী হবে না, দুটো যোগ করে দেবো আমরা, 4.5 + 4.5। যদি একই থাকতো, মানে সাপোজ এখানে বলা থাকতো যে 4 মিনিট দেরিতে পৌঁছায়, আর এখানে এত কিছু একটা বললো যে এত দেরিতে পৌঁছায়, সেক্ষেত্রে আমরা করতাম কি না, বিয়োগ করতাম। ভিন্ন ভিন্ন আছে মানে আমাদের এখানে যোগ, অর্থাৎ এই যে টাইমের ডিফারেন্স সমান সমান এদের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ 4.5 + 4.5 মানে টোটাল 9 মিনিট পাচ্ছি। অঙ্কটা করছি আমি কিমি/ঘন্টাতে, 60 দিয়ে আমি এটাকে ভাগ করে দিলাম, অর্থাৎ কিমি/ঘন্টাতে থাকবে আমার অঙ্কটা পুরো। 60 হচ্ছে এখানে লসাগু, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4x, এখানে পাচ্ছি আমি 3x, সমান সমান দেখো পাচ্ছি এখান থেকে 9/60, তাহলে এখান থেকে আমি x এর মান পেয়ে গেলাম কত না 9 কিমি হচ্ছে এখান থেকে হোস্টেল থেকে তার কলেজের দূরত্ব। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা আমরা অন্যভাবেও করতে পারতাম, সেক্ষেত্রে কি হচ্ছে না, দেরিতে পৌঁছাচ্ছে মানে আমি ধরলাম টাইম, আমি এখান থেকে হচ্ছে আমি টি, অর্থাৎ সে কী করছে না, টি থেকে আরও 4.5 যোগ করতে হবে, ইনটু করতে হবে 15, ঠিক আছে। আর এটা কী করবো আমরা, আগে পৌঁছায় মানে টি থেকে 4.5 বিয়োগ করতে হবে, ইনটু করতে হবে 20। অবশ্যই অঙ্কটা কিন্তু ঘন্টায় রাখতে হবে, করে করতে হবে। এইভাবেও করা যাবে, আবার ওইভাবেও করা যাবে, যে কোনো একটা শর্টকাটও আছে। কি হয় দেখো না, তাদের বেগের মধ্যে গুণফল 20 × 15 বাই বেগের মধ্যে অন্তর, মানে 20 - 15 ইন্টু তাদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে, আগে পরে দেরিতে বা আগে যা পৌঁছচ্ছে তার মধ্যে গ্যাপটা, অর্থাৎ সেই 4.5 + 4.5 বাই হচ্ছে 60। এটা করলেও একইভাবে আসবে এটা। নেক্সট চলো, কি বলছে এখানে, একটা বক্সে 3 ধরনের পুরনো কয়েন আছে, 3 5 7 অনুপাতে রয়েছে। পুরনো কয়েনের মূল্য 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা যথাক্রমে। বক্সে রাখা মোট কয়েনের মূল্য হচ্ছে 686 টাকা হলে 10 টাকার পুরনো কয়েন কতগুলো নির্ণয় করো। তাহলে ধরলাম এখানে যে 1 টাকার কয়েন আছে এখান থেকে 3x খানা, ঠিক আছে, 5 টাকার কয়েন আছে এখান থেকে 5x খানা, আর এখান থেকে 10 টাকার কয়েন আছে এখান থেকে আমাদের 7x খানা। তাহলে এখান থেকে আমাকে টাকায় পুরো কনভার্ট করতে হবে, অর্থাৎ কয়েনের সংখ্যা ইন্টু টাকার ভ্যালুয়েশন, 5x ইন্টু হচ্ছে 5 প্লাস হচ্ছে 7x ইন্টু হচ্ছে 10 সমান কত না 686, অর্থাৎ মোট টাকাটা এখান থেকে পাচ্ছি আমি 25, আর 3-এ পাচ্ছি এখান থেকে 28, 70 আর 28-এ পাচ্ছি এখান থেকে আমি 98x সমান 686, আর এখান থেকে x এর মানটা পাচ্ছি 686 বাই হচ্ছে 98, 2 দিয়ে কাটে পাচ্ছি এখানে আমরা 343 বাই হচ্ছে 49, অর্থাৎ কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি। এটা x এর মান 7। কি চেয়েছে এখানে, 10 টাকার পুরনো কয়েন কতগুলো, অর্থাৎ 7x এর মানটা চেয়েছে এখান থেকে, 7 × 7 সমান 49টা 10 টাকার কয়েন আছে। অপশান এখানে ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, কি বলছে এখানে, বার্ষিক 8%, আচ্ছা এখানে ডবল রয়েছে, এটা এখানে করানো হয়ে গেছে। এটা দেখো বলছে এখানে বার্ষিক 8% হারে 7,600 টাকা সাধারণভাবে বিনিয়োগ করা হয়। যদি 5 বছর পর টাকাটা তুলে নেওয়া হয় এবং মোট টাকার অর্ধেক স্টক মার্কেটে বিনিয়োগ করা হয়, তবে বাকি টাকার পরিমাণটা কত? সবার আগে আমার এখান থেকে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে, সিম্পল ইন্টারেস্ট প্লাস এখান থেকে আমাদের ক্যাপিটালটা আছে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে, করলেই তো আমাদের হয়ে যাবে। আগে দেখি আমি এর ইন্টারেস্টটা কত না, 7,600 টাকার ওপর 8% হারে 5 বছরে, কারণ 5 বছর পর টাকাটা তুলছে,
2 এখান থেকে কাটে, 5 40 পাচ্ছি এখান থেকে আমরা। 40 মানে 4 দিয়ে গুণ করে, 4 × 24 4, হাতে রয়েছে 2, 4 সাথে 28, 2 হচ্ছে 30, 3040। এটা হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে না 7600 হচ্ছে আমার এখানে ক্যাপিটাল, তার সাথে আরও 3040 হচ্ছে আমার এখান থেকে সুদ। 4 0 6 10, তাহলে 10640 টাকা হচ্ছে মোট টাকা। এখান থেকে সে অর্ধেক স্টক মার্কেটে বিনিয়োগ করছে, তাহলে বাকি টাকার পরিমাণ কী হবে? তাহলে রিমেনিং অ্যামাউন্ট কী হবে? 10640কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 5 3 2 0, 5320 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ছবিতে 2010 এবং 2011তে 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে। উভয় বছরে C2 এর মোট বিক্রি উভয় বছরে C4 ব্রাঞ্চের মোট বিক্রির মধ্যে অনুপাত কত? C2 মানে হচ্ছে এইটা, টোটাল বিক্রি দেখো এইটা মানে 8 6 14 4 হলো, হাতে রয়েছে 1, 7টাকে 15, 1 হচ্ছে 16, 164:2। C4 মানে দেখো, C4 মানে কোনটা হচ্ছে এইটা, যোগ করে দাও, দেখো 7 4 11, 1 হাতে রয়েছে আমাদের 1, 8 5 12, 1 হচ্ছে 13, তাহলে 100, দেখে নিই যোগটা ঠিক আছে কিনা, কেন 164 এখানে আছে মানে 141 আসার কথা এখান থেকে। আচ্ছা 7 4, হ্যাঁ 14ই তো হবে, এটা ঠিকই আছে। 7 4 11, 1 8 5 13 14, হ্যাঁ তাহলে 164:2 হচ্ছে 141। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যখন একটা সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা ভাগশেষ পাচ্ছি কত না 10 পাচ্ছি। একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 17, দেখো 17-র মাল্টিপল হচ্ছে 119, দেখো 7 17 হচ্ছে 119। তার মানে আমরা আর কোনো দিকে তাকাবো না, যে রিমাইন্ডারটা বেরিয়েছে তাকেই আমি 17 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো যায় না, শূন্য যায়, অর্থাৎ সেই কিন্তু রিমাইন্ডার থাকবে কত এখান থেকে 10। 10ই হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, মান নির্ণয় করতে বলছে, দেখো এখানে দিয়ে দিয়েছে 324 ইন্টু হচ্ছে 324 লিখছি আমি দুবার, ইন্টু 72 লিখছি এখান থেকে, 18⁵ মানে 5টা 18 আছে নিচে, 3টে 4টে আর হচ্ছে এখানে 5টা, ইন্টু হচ্ছে এখান থেকে 1021 আছে, 18 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 এবং 72, 18 18 গুণ করলে হয় 324, মানে এই দুটো পেয়ার আর এইটা পুরো কেটে গেল। একইভাবে এই দুটো পেয়ার আর এইটা পুরো কেটে গেল, তাহলে 4 ইন্টু এইটা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 84 আর হচ্ছে 40, তাহলে 4084 হচ্ছে অ্যান্সার। এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট চলো কি বলছে এখানে, 375 হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়ালটার এর শেষে 0 আছে এমন সংখ্যা কতগুলো, মানে এটা যদি ভাঙি আমি তাহলে শেষে 0 থাকবে এমন কতগুলো সংখ্যা পাবো আমরা, ঠিক আছে? দেখো 0 পেতে গেলে আমাদের কি জানি না, আমাদের 2 আর 5-এর পেয়ারটা লাগবে, ঠিক আছে? 2 আর 5-এর পেয়ারটা লাগবে। তা সবার আগে আমি 375কে দিয়ে যদি আমি 5কে ভাগ করি তাহলে পাবো এখান থেকে কটা না 75 পাবো, অর্থাৎ নিশ্চয়ই 75 2ও থাকবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা 75কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কী পাবো এখান থেকে আমরা 15 পাবো, মানে 15 খান নিশ্চয়ই 2, অর্থাৎ 5 আর 2-এর পেয়ার থাকবে। আচ্ছা 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পাবো কি না 3, অর্থাৎ নিশ্চয়ই এখানে 3টে থাকবে, এখানে 3 হচ্ছে আমাদের এখানে ভাগফল, অর্থাৎ 3টে করে এখানে পেয়ার থাকছে। অর্থাৎ আলটিমেট যদি বলে যে 0 কতগুলো থাকবে এমন সংখ্যা কী হবে না, এই 3টেকে যোগ করে দাও, 75 যোগ 15 যোগ হচ্ছে 3, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 90 আর 3 হচ্ছে 93 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? যতগুলো করে 5 থাকবে তার সাথে আমার তো 2 তো লাগবে না, 2 আর 5-এর পেয়ার হলো তবেই কিন্তু আমার এখান থেকে 0 কমই পাবো। তাহলে 5 দিয়ে ভাগ করলাম মানে এখানে আমার 75খানা 2 পেয়ে যাবো, অসুবিধা কিছু নেই। এইভাবে করতে করতে দেখো এখানে 75 15 3 পেলাম, তাহলে এই কটাই হচ্ছে আমার এখানে টোটাল 0। নেক্সট চলো, দেখো বলছি যদি দোকানদার একটা দ্রব্যের কেনা দাম 46% বাড়িয়ে দেয় এবং দামের ওপর 46% ছাড় দেয় বিক্রির জন্য, তবে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তাই ধরলাম তার কেনা দাম হচ্ছে এখান থেকে 100 টাকা, সে বাড়িয়ে রেখেছে মার্কড প্রাইসটা কত না 46%, মানে 146। এখন বলছে সে ছাড় দিচ্ছে 46%, অর্থাৎ তার সেলিং প্রাইসটা কত হবে না 146-এর ওপর হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 54 হয়, তাই তো? 54/100, হ্যাঁ ঠিকই আছে 5400। আচ্ছা আমাকে এটা গুণ করতে হবে, 9 দিয়ে 4 দিয়ে খাওয়ালে হচ্ছে না আমাদের, 2 হচ্ছে 27, 6 দিয়ে খাওয়াচ্ছি, তাহলে এখানে আমাদের 146 ইন্টু হচ্ছে 6, 6 36 6 3 84, 3 হচ্ছে 87, 6 মানে এখানে পড়ে আছে 9, 6 লং 54 4, হাতে রয়েছে 5, 8 লং 63 পাচ্ছে 68, 8 হাতে রয়েছে আমাদের এখানে 6, 8 লং 72 6 হচ্ছে 78, অর্থাৎ 78.84। তাহলে এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য আর এইটা হচ্ছে আমার এখানে কেনা দাম,
অর্থাৎ দেখো এখান থেকে আমাদের লসই হয়েছে, কত লস, 0.16 মানে 79, অর্থাৎ 21.16% এখানে আমাদের ক্ষতির পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বর্গাকার কাঁচের টুকরোর মোট ক্ষেত্রফল বলছে এখানে 1444 বর্গ সেমি, যেটিকে একটা বর্গাকার টেবিলের উপর রাখা আছে। টেবিল এবং কাঁচের ধারের মধ্যে প্রস্থ কত না 9 সেন্টিমিটার, টেবিলটা দৈর্ঘ্য কত? তো ধরে নাও এই হচ্ছে এটা টেবিল, ঠিক আছে, আয়তকার টেবিল, ঠিক আছে। তো মাঝখানের দিকে ধরে নাও এটা বর্গাকার কাঁচের টুকরো আছে এখানটা, এটাও আয়তক্ষেত্র হয়ে আছে যদিও, আচ্ছা একটু বেটার আঁকি ছবিটা। তো ধরে নাও এইরকম একটা বর্গাকার কাঁচের টুকরো মাঝখানে রয়েছে, ঠিক আছে, এটা বর্গাকার ধরে নাও, এটা আয়তক্ষেত্রের মধ্যে লাগছে একটু। আচ্ছা, এই বলেছে এই যে টেবিলের কাঁচের যে ধারটা আছে সেখান থেকে টেবিলের ধার আছে, তার মধ্যে প্রস্থটা কত না 9 সেন্টিমিটার, এইটা 9, আবার এই পার্টটাও 9, ঠিক আছে। তাহলে আমার লাগবে কি এখান থেকে বলছে টেবিলটার দৈর্ঘ্য কত, মানে এই মোটটা কত আমাদের বার করতে হবে। এবার দেখো যদি আমি এটা রুট করে বাহুটা বার করতে পারি তাহলে বাহু +9 করলেই তো হয়ে যাবে আমাদের, অর্থাৎ 1444 আমাদের রুট করতে হবে আগে। তাহলে 3 স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমি 9, 544, 3 দ্বিগুণ হচ্ছে এখানে 6 পাচ্ছি, তাহলে 8 দিয়ে খাওয়াচ্ছি এখানে 8 64, 4 6 6 54, ঠিক আছে। এটা তাহলে 38 হচ্ছে এখানে এক একটা বাহু। তাহলে আমাদের টেবিলটা দৈর্ঘ্য কী হবে এখান থেকে না 38 প্লাস এই দিকে 9 প্লাস ওই দিকে 9, তাহলে 18 আর 38 পাচ্ছি এখান থেকে আমি 56, ঠিক আছে, 56 সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে টেবিলটার দৈর্ঘ্য। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, একটা ট্রেন 57 সেকেন্ডে বলছে 204 মিটার দীর্ঘ একটা ব্রিজ অতিক্রম করতে পারে। যদি একই ট্রেন 23 সেকেন্ডে একটা সিগন্যাল বোর্ডকে অতিক্রম করে তবে ট্রেনটা দৈর্ঘ্য কত হবে? ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এল, সেক্ষেত্রে 204 মিটার প্লাস এল, অর্থাৎ ব্রিজকে অতিক্রম করা আমার ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে প্লাস ব্রিজকে অতিক্রম করছে 204 প্লাস এল, কত সেকেন্ডে না 57 সেকেন্ডে। ধরলাম এখানে বেগটা কত না ভি আছে। আচ্ছা, আর কি বলেছে এখানে, একই ট্রেন 23 সেকেন্ডে একটা সিগন্যাল বোর্ডকে অতিক্রম করছে। সিগন্যাল বোর্ডকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, অর্থাৎ এল দূরত্ব অতিক্রম করছে 23 সেকেন্ডে ভি বেগে, ঠিক আছে। এখন এটা বাই এটা করে দাও, 204 বাই এল করে দাও, এখানে পাচ্ছি আমি 57 বাই হচ্ছে 23, ঠিক আছে। সে কাটাকুটি তো যাচ্ছে না, আমাদের এটা গুণ করতেই হবে। 204 ইন্টু 23 মানে 4 23 92 পাচ্ছি এখান থেকে আমরা 46, এখান থেকে পাচ্ছি আমি 23 এল সমান পাচ্ছি এখান থেকে আমি 57 এল, তাহলে এল এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমি 4692 বাই এখানে পাচ্ছি আমি 4 আর এখানে পাচ্ছি আমি 3 4 তলায় উপরে আছে কত 4692, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 23 46, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা এখানে 17কে 17 6 4 মানে তো এখানে যাবে 3 17 51 যাচ্ছে 138 হচ্ছে আমার এখানে ট্রেনটার দৈর্ঘ্য। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 17কে 17 যাচ্ছে 6 4 মানে 17 3 হচ্ছে 51 মানে 136, 17 8 হচ্ছে 136, ঠিকই আছে, 138 মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার। আচ্ছা, নেক্সট চলো কি বলছে এখানে, বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে কোনো টাকা 4 বছরে হচ্ছে তিন গুণ হচ্ছে, তাহলে কত বছরে, আচ্ছা কোনো বার্ষিক কত, 3 গুণ, তাহলে কত বছরে এটির 2187 গুণ হবে। আচ্ছা কোনো এটা কত না, এটা বলছে কত বছর, আমাদের বছরটা লাগবে এখান থেকে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি হার হবে, এটা কতটা এখানে হবে না প্রশ্নটা। তা দেখো আমি ধরলাম এখানে পি হচ্ছে আমার এখানে টাকাটা হচ্ছে কত, এটা না 3p হচ্ছে, তাহলে পি টাকা হচ্ছে 1 প্লাস r/100, এটা চাপিয়ে আমাদের মাথায় রয়েছে 4 সমান কত হচ্ছে আমি এখানে 3p হচ্ছে এখান থেকে, অর্থাৎ এখান থেকে 1 প্লাস r/100 মানটা পাচ্ছি এখান থেকে আমি মাথায় 4 সমান কত না 3 পাচ্ছি। এখন বলছে কত বছরে এটির 2187 গুণ হবে, অর্থাৎ পিটা হবে 2187p, আমি ধরলাম টি বছর, তাহলে পি টাকার ওপর 1 প্লাস r/100 তার মাথায় রয়েছে ক্যাপিটাল টি সমান হচ্ছে 2187p। এখন এই পি তো ক্যান্সেল হয়ে যাবে, 1 প্লাস r/100 তার পাওয়ারে হচ্ছে এখান থেকে টি সমান 2187। এখন এটা মানে কি বোঝায়, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 21 ভাঙিয়ে আমি পাচ্ছি 7 29, ঠিক আছে। অর্থাৎ দেখো 7 29 মানে আবার হচ্ছে 27 স্কোয়ার ইন্টু 3, তার মানে এটা দেখো 3 কিউব আছে এখানে, তাই না, 3 কিউব তার মাথায় রয়েছে স্কোয়ার, আচ্ছা ইন্টু আবার 3, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 3 পাওয়ারে হচ্ছে এখান থেকে 6 একে হচ্ছে 7, 3 টু দি পাওয়ার 7 পাচ্ছি এখান থেকে আমরা 3 টু দি পাওয়ার 7। এবার দেখো এইখানে পাচ্ছি আমি 3 টু দি পাওয়ার 7, তাহলে আমাকে এইখান থেকে এইখানে কনভার্ট করতে হবে, অর্থাৎ এইটার মাথায় 7 মানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার যে 4 ছিল তার মাথাতেও 7,
অর্থাৎ আলটিমেটলি আমি কী পাচ্ছি এখান থেকে 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার হচ্ছে টি সমান সমান 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার হচ্ছে 4 আর 7 গুণ করলে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 28, তাই টির মানটা পাচ্ছি এখান থেকে আমি 28 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। কত বছরে বলেছে মানে এটা 28 বছরে, তবে এটির 2187 গুণ হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এমনিতে যদি অঙ্কটা করতে হয় এতটা না করলেও চলে। 2187 মানে সবসময় বুঝতে হবে এটা 3 টু দি পাওয়ার 7, যত গুণ বলেছে, ঠিক আছে, যত গুণ বলেছে কত বছর না 4 বছরে বলেছে, তো এই মাথার পাওয়ারটার সাথে এখানে এই সময়টাকে গুণ করে দিতে হয়, অর্থাৎ ইয়ার আর হচ্ছে পাওয়ার এখানে, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 4 বছর, এখানে হচ্ছে 7, অর্থাৎ 28 বছর হচ্ছে আমার এখানে অ্যান্সার। এটা দেখালাম শুধু তোমাদের বোঝানোর জন্য। তখন বলছে এক ব্যক্তি 16 kmph 24 kmph এবং 12 kmph বেগে একটা সমবাহু আকার ভূমিতে অতিক্রম করে, সমগ্র এত তার গড় বেগ নির্ণয় করো। আমি ধরলাম ভূমিটা হচ্ছে এইরকম ভূমি, একটা সমবাহু আকার, মানে এটা এ, এটা এ, এটা হচ্ছে এ। সেক্ষেত্রে আমাদের বার করতে হবে কি এখান থেকে না গড় বেগ কত নির্ণয় করতে হবে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে এখান থেকে এর টোটাল ডিস্টেন্স মানে কত না 3a, ঠিক আছে, বাই কি হবে না a বাই হচ্ছে 16, a বাই হচ্ছে এখান থেকে 24 আর a বাই হচ্ছে এখান থেকে 12। দেখো নিচ থেকে a কমন তুললে ওপরে এর সাথে কেটে যায়, ওপরে জাস্ট 3 পড়ে থাকে, তাহলে এখানে আমাদের 48 হচ্ছে লসাগু। তাহলে 3 পাচ্ছি এখান থেকে পাচ্ছি 2, এখানে পাচ্ছি আমি 4, তাহলে 3 × 48 বাই 4 2 6 3 হচ্ছে 9, 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 3, 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 16, তাহলে 16 kmph হচ্ছে আমার এখানে গড় বেগ। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কি বলছে এখানে, একটা দোকানদার একটা দ্রব্য 2387 টাকায় বিক্রি করে এবং 12.5% লাভ করে, দ্রব্যের কেনা দামের অর্ধেক মূল্য কত? তাহলে এইটা হচ্ছে আমার এখানে এসপি 2367। আচ্ছা, তাহলে এখানে দেখো বিক্রি করে তার 12.5% লাভ হচ্ছে, অর্থাৎ তার সিপিটা কত হবে এখান থেকে 2367 ইন্টু 100/112.5, হ্যাঁ কি না? এখন 0.5 মানে তলায় আছে, মানে আমি এটাকে আমি কী করছি না ওপরে একটা শূন্য নিয়ে নিচ্ছি, সুবিধা হবে আমার। 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4 0, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে দেখো 4 পরিসং হচ্ছে 100, 5 পরিসং হচ্ছে 125, 40 বাই হচ্ছে 45, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 9, 9 দুগুণে হচ্ছে এখানে 18 পাচ্ছি এখান থেকে আমরা 18, 5 6 মানে এখানে পাচ্ছি দেখো 6 লং 54, 3 লং হচ্ছে এখান থেকে 27, 3 আসে 24 4, হাতে রয়েছে 2, 6 28 দিয়ে 50 0, হাতে রয়েছে 5, 8 2 16 5 হচ্ছে 21, 2104 হচ্ছে আমার এখানে টোটাল সিপি। কি চেয়েছে আমার এখানে কেনা দামের অর্ধেক মূল্য, অর্থাৎ 2104কে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও। দেখো 10 দুগুণে 20 পাচ্ছি, এখান থেকে 1052 পাচ্ছি, 1052 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। তো বলছে আমির 875টা গিফট আছে 4 জন শিশুর মধ্যে ভাগ করে দেয়, প্রথম বাচ্চার ভাগ দ্বিতীয় জনের দ্বিগুণ, তৃতীয় বাচ্চার 3 গুণ এবং চতুর্থ জনের ভাগের 4 গুণ। সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শিশু মিলে কতগুলো গিফট পেল? তা ধরলাম প্রথম বাচ্চার ভাগ মানে এক্স, দ্বিতীয় বাচ্চার দ্বিগুণ মানে ধরলাম এখান থেকে 2y, তৃতীয় বাচ্চার দ্বিগুণ মানে ধরলাম এখান থেকে 3z, আর ধরলাম এখান থেকে 4u ধরলাম এখান থেকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সম্পর্কটা। এখন এইটাকে সমান সমান আনতে হবে কত, আমার এখানে 875টা গিফট আনতে হবে। আচ্ছা, এক কাজ করি বঞ্চ, এটা সমান সমান ধরে নিই আমি, এটা কে ধরে নিই। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, এটা কে প্লাস কে বাই 2 প্লাস কে বাই 3 প্লাস কে বাই 4 সমান সমান হচ্ছে কত না 875টা গিফট। ঠিক আছে, এক্স ওয়াই জেড ইউ মিলিয়ে কত হচ্ছে না 875। আচ্ছা, এখান থেকে লসাগু বলে পাচ্ছি এখান থেকে আমরা 12, তাহলে 12k প্লাস এখান থেকে 6k প্লাস এখান থেকে 4k প্লাস এখান থেকে 3k সমান সমান 875। এখান থেকে কে এর মানটা কত হবে, এখান থেকে কে এর মান হবে 875 ইন্টু হচ্ছে 12 বাই, দেখো 12 6 হচ্ছে 18, 18 4 হচ্ছে 22, 3 হচ্ছে 25, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3 পয়সা হচ্ছে 75, মানে 12, 5 পয়সা হচ্ছে 125, মানে 35 ইন্টু হচ্ছে 12, অর্থাৎ 5 12 এখান থেকে থাক, এর আমি থাক অসুবিধা নেই, 35 ইন্টু হচ্ছে 12। এখন চেয়েছি কি এখান থেকে প্রথম এবং দ্বিতীয় শিশু মোট কতগুলো গিফট পেলো, তাহলে এক্স এর মানটা তো কে এর মানের সাথে সমান, অর্থাৎ 35 ইন্টু 12। তাহলে ওয়াই এর মানটা কী হবে এখান থেকে না 35 ইন্টু 12 বাই হচ্ছে 2, মানে 35 ইন্টু হচ্ছে 6। এখন এই দুটোকে যোগ করতে হবে, যোগ করা মানে 35 কমন তুলে নাও, 12 যোগ 6 মানে 18, তাহলে 35 ইন্টু হচ্ছে 18 অ্যান্সার আমাদের। 5 18 90 শূন্য, হাতে 9 রয়েছে এখান থেকে 54, 9 হচ্ছে 63, 630 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
একটা গিফট বক্সে বলছে 10টা চুড়ি আছে, প্রথম 4টে চুড়ির গড় ওজন কত না 57 গ্রামস, তাহলে বাকি 6টা চুড়ির গড় ওজন যদি 58 গ্রামস হয় সেক্ষেত্রে সমস্ত চুড়ির গড় ওজন কত? এমনি করে দেবো, এটা 4 × 57 প্লাস 6 × 58 বাই কী হবে না 10 হবে, আর কিছুই না। 4 7 28 8 হাতে 2 4 5 20 দিয়ে হচ্ছে এখান থেকে 22 228, আর এখান থেকে পাচ্ছি আমি 6 8 48 8 হাতে রয়েছে, দেখো এখানে পাচ্ছি আমি 4 5 30 34, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমি 8 8 16 6 হাতে 1 4 2 6 7 576 বাই 10 মানে 57.6, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, একটা বক্সে রাখা 71টা নোটবুকের গড় ওজন কত না 7.1 কেজি। যখন নতুন একটি নোটবুককে বক্সে রাখা হয় তখন গড় কত হয় না 7.2 কেজি। নতুন নোটবুকের ওজন কত কেজি? দেখো যাকে রাখা হয়েছে তার ওজন নিশ্চয়ই 7.1 কেজি থেকে বেশি, কারণ বেশি আছে বলেই প্রত্যেকের কিন্তু 0.1 করে বাড়ছে, 0.1 করে কিন্তু গড়টা বাড়ছে। কতজনের বাড়ছে? ছিল 71টা, নতুনটাকে ধরলে হবে এখান থেকে 72টা, মানে 72টা নোটবুকে কিন্তু 0.1 করে বাড়ছে, মানে এটাই তার সাথে এক্সট্রা ছিল, অর্থাৎ 7.1 প্লাস 7.2 যোগ করে দেওয়া পাচ্ছি এখানে কত না 14.3, এটাই হচ্ছে আমার নতুন নোটবুকের ওজন, ঠিক আছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেকের গড় হচ্ছে এইটা, অর্থাৎ কমসে কম তার ওয়েট তো এটা হবেই, এবার এর থেকে বেশিই হবে কারণ তাকে রাখার ফলে গড় কিন্তু 0.2 বাড়ছে। এখান থেকে দেখো 7.1 থেকে দেখো 7.2 কত না 0.1 বাড়ছে, তাহলে 0.1 বাড়ছে। মোট কতজনের ক্ষেত্রে না 71টা, আর তাকে ধরেছে 72টা, 72 গুণ করে দিলাম, দিয়ে যোগ করে দিলাম এটা। নেক্সট চলো, একটা বাল্ব নির্মাণকারী কোম্পানি দেখে যে মোট উৎপাদনে 13% হচ্ছে এখানে ত্রুটিপূর্ণ। ভালো পণ্যের সংখ্যা যদি এত হয় সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ পণ্যের সংখ্যা কত? ঠিক আছে, আমি ধরলাম এখানে টোটাল 100টা বাল্ব আছে, 100-র মধ্যে হচ্ছে তোমার 13টা হচ্ছে খারাপ, তাহলে ভালো কত হলো এখান থেকে 87, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমাদের 87-এর মানটা দিয়ে দিয়েছে কত 4959। আমাদের এখান থেকে বার করতে হবে যে 13-র মানটা কত, তাহলে 4959 বাই হচ্ছে 87 ইন্টু হচ্ছে এখান থেকে 13, ঠিক আছে। 9 18 5 30, 3 দিয়ে কাটা দেখেন পাচ্ছেন 3 16 হচ্ছে 48, মানে 1 5 3 5 15, 3 3 হচ্ছে 9, 3 দিয়ে কাটা যেখানে 29 আছে, 29 যেটা ভাগ করে দেখি আমি 1653, 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 145 পাচ্ছি, এখান থেকে আমরা 1.203 অর্থাৎ 7, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 57 পাচ্ছি। 57 ইন্টু হচ্ছে 13, মানে 7 91 1 হাতে রয়েছে 9, 5 65 9 হচ্ছে 74, 741 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলতে, দেখো এখানে বলছে এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো এক্সটা আমি এখান থেকে পুরোপুরি কমন ধরে নিই, তাহলে 2 এর 5 যোগ 3 এর 10 মাইনাস 3 এর 5 সমান কত না 531, এক্স কমন ধরে নিয়েছি। 10 হচ্ছে লসক এখানে 2, মানে 4 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 3, আচ্ছা এখানে পাচ্ছি আমি 6, তা 7 থেকে 6 বের করলে মানে 1 পাচ্ছি এখান থেকে, সমান 531, তার আলটিমেট এক্স এর মানটা হচ্ছে 5310। দেখো উপরে তো 1 আছে, জাস্ট এই 10টাই আছে কোনাকুনি গিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 5310 মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বিমল ফ্রেঞ্চে 80-র মধ্যে পাচ্ছে 72, ইংরাজিতে 100-র মধ্যে পাচ্ছে এখানে 91, স্প্যানিশে 70-এর মধ্যে পাচ্ছে 63, আর জাপানিজে 50-এর মধ্যে পাচ্ছে এখানে কত না 44। সে মোট কত শতাংশ নম্বর পায়? দেখো টোটাল নাম্বারটা আগে দেখে নাও কত আছে। দেখো একটা 80 আছে, একটা আছে 100, একটা আছে 70, একটা আছে 50, 70 5-এ হচ্ছে 120, আর 80-তে পাচ্ছি এখান থেকে আমি 200, আর 100 হচ্ছে এখানে 300। এইটা হচ্ছে তার টোটাল নাম্বার, মানে কতর মধ্যে পরীক্ষাটা হচ্ছে। আর তার অবটেন্ড মার্কস মানে সে পেয়েছে কত, ঠিক আছে, এটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে 72, একটা হচ্ছে 91, একটা হচ্ছে 63, একটা হচ্ছে 44, তো যোগ করো। 4 3 7, 7 1 8, 8 2 10 0, আর রয়েছে আমাদের এখান থেকে 2, 4 2 6, সরি 4 3 7 2 9 1 রয়েছে হাতে, 6 4 10 1 11, 9 20, 4 10 1 11, 9 20, সাথে হচ্ছে 27, মানে 270 পাচ্ছে এখান থেকে। 270 পাচ্ছে আউট অফ কত না 300, সেক্ষেত্রে 100-র মধ্যে কত না 90% পাচ্ছে এখান থেকে। 100 দিয়ে দেখো কালে পুরো 3টা কেটে যাচ্ছে, এখানে 2 শূন্য, মানে 90 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তার নাম্বার হচ্ছে কত 90% নাম্বার, অপশান ডি সব সাবজেক্ট মিলিয়ে তার 90% নাম্বার। নেক্সট চলো, তো এখানে বলছি কিনা শিলা তার প্রকৃত বেগের 20-21 বেগে হাঁটে এবং প্রকৃত বেগের তুলনায় 6 মিনিট বেশি সময়ে একটা দূরত্ব অতিক্রম করে, ওই দূরত্ব অতিক্রম করতে তার নেওয়া প্রকৃত সময় কত? দেখো তার এমনিতে স্পিড রেশিওটা আমি দেখে নিই আগে, ঠিক আছে, অরিজিনাল, আর এটা হচ্ছে তোমার আফটার, ঠিক আছে। আমি ধরলাম তার এমনি বেগ হচ্ছে কত না 21,
সে যাচ্ছে কিসে না 21 × 20/21 মানে 20-তে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেগের অনুপাত। আচ্ছা, বেগের অনুপাতকে উল্টে দিলে পাবো আমি এখান থেকে টাইম অনুপাত, মানে এখানে পাচ্ছি আমি 20/21 হলো। এখন দেখো এই যে গ্যাপটা পাচ্ছি আমি এখানে, এই যে গ্যাপটা পাচ্ছি 20 মানে কী পাচ্ছি দেখো এখানে 1-এর গ্যাপ পাচ্ছি, ঠিক আছে। এই 1-এর গ্যাপটা সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের 6 মিনিট দেওয়া রয়েছে। 1-এর গ্যাপ মানে হচ্ছে এখান থেকে আমাদের 6 মিনিট, টাইমের গ্যাপটা হচ্ছে এখানে 6 মিনিট। বলছে কি এখানে যে ওই দ্রুত অতিক্রম করতে তার প্রকৃত সময় নির্ণয় করো, অর্থাৎ আমার এখান থেকে মান বার করতে হবে কার না 20-র মানটা কত হবে এখান থেকে, 20 মান কত হবে না 6 × 20 সমান হচ্ছে কত না 120 মিনিট, 120 মিনিট হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, 26√3 কর্ণবিশিষ্ট ঘনককে গড়ানো হয় তবে আয়তঘনকের উচ্চতা কত হবে যদি আয়তঘনকের দৈর্ঘ্য ঘনকের বাহুর সাথে সমান হয় এবং প্রস্থ 13 সেন্টিমিটার হয়, ঠিক আছে। অর্থাৎ মানতে হবে এটা কি না এই ঘনকটাকে গলিয়ে আমি একটা আয়তঘনক তৈরি করছি। সেক্ষেত্রে দেখো এখানে ঘনকের মানে হচ্ছে a√3 সমান কত পাচ্ছি আমি এখানে 26√3, তাহলে এখান থেকে পাচ্ছি আমি a সমান হচ্ছে 26, তাহলে আয়তন কী হবে না a কিউব মানে হচ্ছে এখান থেকে আমাদের 26-এর কিউব। এখন দেখো যে আমাদের আয়তঘনকটা বলেছে তার উচ্চতা কত হবে, এইচটা আমাকে এখান থেকে বার করতে হবে। লেন্থটা কত এখানে না বাহুর সাথে সমান, মানে এলটা হচ্ছে এখানে 26, আর এখান থেকে প্রস্থটা কত এখান থেকে 13। এখন এই তিনটের গুণফল সমান এইটা করে দেবো আমি, অর্থাৎ h × 26 × হচ্ছে 13 সমান হচ্ছে 26 × হচ্ছে 26 × হচ্ছে 26, এর আয়তন সমান হচ্ছে এর আয়তন। একটা তো পুরো কেটে যায়, এইটা কাটা পাচ্ছি এখান থেকে আমরা 2, 26 গুণ হচ্ছে 52, তাহলে এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমি 52, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে দেখো এক্সের মান নির্ণয় করতে বলছে, √441 ভাগ হচ্ছে 21 প্লাস √484, 1 × x মানে তো এটা এক্সেরই মান। আচ্ছা, এখানে দেখো পাচ্ছি আমি এটা 21, তাহলে 21কে 21 দিয়ে ভাগ করছি, আর এখানে দেখো পাচ্ছি আমি 22, তাহলে এখানে পাচ্ছি আমি 1 আর 22 পাচ্ছি এখান থেকে আমি 23, এক্সের মানটা কত না 23, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো আমরা বলে থাকবো যে 378টা মোবাইল ফোনকে কতগুলি উপায়ে ক্লাসরুমে থাকা স্টুডেন্টদের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। দেখো তার মানে কি এই 378টাকে আমি সবার মধ্যে ভাগ করে দেবো ভিন্ন ভিন্ন উপায়ে, ঠিক আছে। অর্থাৎ অঙ্কটা এইভাবে ভাবো, দেখো অঙ্কটা এইভাবে না এইভাবে ভাবো যে এই 378 সংখ্যার মৌলিক উৎপাদক কতগুলো আছে, যেভাবে আমরা করি অঙ্কটা আমরা সেভাবেই করব। 378কে আগে একটু ভেঙে নিয়ে আমরা দেখো 2 দিয়ে পাচ্ছি এখান থেকে আমি 8 × 2 = 36, 9, আচ্ছা 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 63, 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 21, 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 7, অর্থাৎ 378 মানে হচ্ছে 2-এর পাওয়ার হচ্ছে 1, 3-এর পাওয়ার হচ্ছে 3 আর 7-এর পাওয়ার হচ্ছে 1। সেক্ষেত্রে মৌলিক উৎপাদকের সংখ্যা যতগুলো হবে এখানে আমাদের অ্যান্সারও তাই হবে, কতগুলো উপায় মানে একই হবে। অর্থাৎ দেখো পাওয়ারে কত আছে এখানে 1 আছে, যত পাওয়ার থাকে তার সাথে আমাদের 1 যোগ করতে হয় মানে 1 + 1, যত পাওয়ার আছে তার সাথে 1 যোগ করতে হবে মানে 3 + 1, আর এখানে দেখো 1 আছে মানে 1 + 2। এখন এদের মধ্যে করতে হবে আমাকে গুণ, করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 3, 4 × 3 = 12, দুগুণে হচ্ছে কত না 24 পাচ্ছি আমি এখান থেকে। আচ্ছা 1 + 1 হবে এখানে, সরি 2 হবে এটা 2, তাহলে এখানে পাচ্ছি আমি 16 পাচ্ছি। তাহলে 16খানা উপায় কিন্তু আমরা এই এতগুলো মোবাইল ফোনকে সমস্ত স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিতে পারবো, ঠিক আছে। প্রথমে কি বললাম আমি 378টাকে পুরোপুরি ভেঙে দাও, দেখো আমি পুরো উৎপাদকে ভাঙলাম, মৌলিক উৎপাদকে ভাঙলাম, যেগুলো পাওয়ারে থাকবে তার সাথে 1 যোগ করো, করে তাদের মধ্যে গুণ করে দাও, তাহলে মৌলিক উৎপাদক সংখ্যা যা হবে এখানে আমাদের এখানে উপায় সংখ্যাও তাই হবে, 16খানা হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে এখানে, একটা কোম্পানিতে বলছে 629 জন হচ্ছে এখানে পুরুষ আছে আর এখানে 629 জন হচ্ছে মহিলা আছে। সমস্ত কর্মচারীদের গড় উপস্থিতি কত না 72 কলস গড়ে, ঠিক আছে। তাহলে একজন পুরুষ কর্মচারী গড়ে বলছে প্রতিদিন গড়ে 72 কলস পায় এখান থেকে, সেখানে দৈনিক গড়ে কতগুলি করে কলস মহিলা স্টাফ পাবে। তো দেখো একটা জিনিস দেখো, প্রত্যেকের গড় মিলিয়ে হচ্ছে এখান থেকে 72, পুরুষদের গড় তো 72ই বলেছে, তাহলে মহিলাদের গড়টা কত হবে। দেখো একদম সিম্পল লজিক, সেটা হচ্ছে কি এখানে যদি আমি কম বেশি কিছু একটা করি সেক্ষেত্রে কম বেশি হলে এই যে ওভারঅল গড়টা কি আর 72 থাকবে, থাকবে না, কমালে কমবে, বাড়ালে বাড়বে, তারপর নিশ্চয়ই এদের গড়টাও 72ই হতে হবে, তবেই না দুটো গড় মিলিয়ে আমার এখান থেকে 72 আসবে। আর এখানে দেখো সমান সংখ্যক বলে দিয়েছে, এই নিয়ে কোনো ডাউটও নেই, সমান সংখ্যক পুরুষ সমান সংখ্যক মহিলা, এদের 72 যদি গড় হয় তাহলে এদেরও 72 হতে হবে, তবেই কিন্তু ওভারঅল গড়টা আমার হবে কত না 72, আমাদের অ্যান্সার কত হবে এখান থেকে 72, করার দরকার নেই, জাস্ট কনসেপ্ট লাগাও করে দাও এটা। নেক্সট চলো, এখানে বলছে স্টেশন মাস্টার ঠিক করে যে আয়তকার বোর্ডের দৈর্ঘ্য 4% বৃদ্ধি পাবে এবং প্রস্থ 6% হ্রাস পাবে, সেক্ষেত্রে ক্ষেত্রফলের পরিবর্তন কী হবে।
দেখো 4% মানে হচ্ছে 4/100 মানে হচ্ছে 1/25, মানে আগে যদি লেন্থ আমার 25 হয় তাহলে পরে কত হচ্ছে আমার এখানে 1 বাড়ছে, বেড়ে হচ্ছে আমার এখান থেকে 26। 6% মানে হচ্ছে 6/100, 2 দিয়ে কাটবো এখানে আমরা 3/50। অর্থাৎ যদি আমার আগের প্রস্থ 50 হয় সেক্ষেত্রে পরের প্রস্থ কত হবে না 3 কমবে, মানে হয়ে যাবে এটা 47। ঠিক আছে, এখন এদের মধ্যে গুণ করো, এদের মধ্যে গুণ করো, তাহলে আগের ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 1250, আর এখন ক্ষেত্রফল কত পাচ্ছি এখানে আমি 47 × 26, 26 × 7 মানে পাচ্ছি এখানে আমি 6 হাতে বেড়েছে 2, 4, 14, 18, মানে 182, 2 হাতে থাকছে আমাদের এখানে 18, 26 × 4 মানে পাচ্ছি এখানে 4 24, 4 হাতে 2, 10, 104, আর 8 পাচ্ছি এখান থেকে আমি 122, অর্থাৎ 1222। ঠিক আছে, তো দেখো এখান থেকে দেখো হ্রাস পাচ্ছে, এখান থেকে কত হ্রাস পাচ্ছে না 28 হ্রাস পাচ্ছে না, এখান থেকে দেখো 28 যদি 30 20 50 হয় তাহলে 28 হ্রাস পাচ্ছে কতর ওপর না 1250-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত 25 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 4, 25 দিয়ে কাটে পাচ্ছি আমরা 5 0। ঠিক আছে, 4 আসছে 32, 2 হাতে রয়েছে 3, 4 2 8, 3 হচ্ছে 112 বাই হচ্ছে 50, 2 দিয়ে গুণ করে দাও, উপর নিচে একটা, এখানে একটা গুণ করো, এখানে একটা গুণ করো, এখানে পাচ্ছি দেখো 224 পাচ্ছি, তাহলে হচ্ছে 100 মানে 2.24%, 24% এখানে কিন্তু আমাদের এখানে হ্রাস পাচ্ছে। অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, একই টাকার ওপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর কত না 76 টাকা, সুদের হার বার্ষিক 4% হলে বিনিয়োগ করা মূলধন কত, সাম সমান ডিফারেন্স ইন্টু হচ্ছে 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। তো আমাদের এসটা বার করতে হবে, এখানে ডিফারেন্সটা কত, এখান থেকে অন্তরটা কত না 76, 100/4 মানে হচ্ছে 100/4 ইন্টু 100/4 দুবার লিখলাম আমি এটাকে। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে দেখো এটাকে কাটলে পাচ্ছি এখান থেকে 19 পাচ্ছি এখান থেকে আমি, আর 4 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 25 পাচ্ছি, তাহলে 19 × 25 তার পাশে হচ্ছে 100, তো এখান থেকে পাচ্ছি আমি 9 পরিশ্রম হচ্ছে 225-এর 5 হাতে রয়েছে 22, 25-কে 25 আর 22-এ পাচ্ছি এখান থেকে আমি কত না 47500, এটা আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো কি বলছে এখানে, তো দেখো বলছি মান নির্ণয় করতে হবে, প্রথমে যোগ করতে হবে এটা। দেখো এখানে পাচ্ছি আমি 3 5 আর হচ্ছে 3, 5 3 8, 3 11, 1 হাতে রয়েছে আমাদের এখানে 1, 7 2 9, 9 আর 7 হচ্ছে 16, আর 1 হচ্ছে 17, 7 হাতে রয়েছে আমাদের এখানে 1, 16 আর 13 হচ্ছে 29, আর 1 হচ্ছে 30, 30 আর 15 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 45, তাহলে 28.64 আমি এখান থেকে বিয়োগ করছি, মানে এখানে পাচ্ছি আমি 70 পয়েন্ট, আর এখান থেকে পাচ্ছি আমি কত না পাচ্ছি এখান থেকে আমি 7 1 17.07, এটাকে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 5 হচ্ছে 15 পাচ্ছি, 2 পয়েন্ট আমি এখানে তুলে দিলাম, 3 6 18 পাচ্ছি এখান থেকে আমি, 2 7 মানে 3 লং হচ্ছে 27, মানে 5.69 হচ্ছে মানে অ্যান্সার এখানে অপশান এ। নেক্সট চলো দেখো বলছে এখানে ছবিতে 2010 এবং 2011-তে 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে, বিগত 2 বছরে C1 C3 এবং C5 এর একত্রে মোট বিক্রি কত। ঠিক আছে, C1টা আমাকে আগে যোগ করতে হবে, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 5 4 9, 7 4 হচ্ছে 11, 119, C3টা যোগ করো, 8 থেকে 0 হতে হলো 1, 13 1 14, 140, আর C5টা যোগ করো এখান থেকে 8 1 9, 7 9 হচ্ছে 16, তো পাচ্ছি এখান থেকে 9 9 18, 8 হাতে রয়েছে আমাদের 1 পাচ্ছি এখান থেকে আমি, 6 4 10, 1 11 1 12, 2 হাতে রয়েছে আমাদের এখানে 1 4, 4 2 8 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 4 2 8 মানে অপশান সি। আর এই লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, দেখো কী বলছে লাস্ট অঙ্ক, এটা বলছে হামিদ ক্লিমেন্ট এবং গণেশের বেতন অনুপাত কত না 3:5:7, 3:5 হচ্ছে 7, এটা হচ্ছে হামিদ, এটা হচ্ছে ক্লিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের গণেশ। ঠিক আছে, তো বলছে এখানে গণেশ হামিদের থেকে 892 টাকা বেশি পায়, অর্থাৎ এই যে অনুপাতের গ্যাপটা আছে, গণেশ তো এইটা, হামিদ হচ্ছে এইটা, ধারেরটা হামিদ এইটা, গণেশ হচ্ছে হামিদের থেকে এত টাকা বেশি পায়, অর্থাৎ এই যে অনুপাতের মধ্যে যে গ্যাপটা পাচ্ছি আমি, কত গ্যাপ পাচ্ছি না 4, এইটা সমান কত না 892, সেক্ষেত্রে একের মানটা কত হবে এখানে 4 2 8, 4 23 হচ্ছে 223 হচ্ছে এখানে আমাদের একের মান। কী চেয়েছে এখানে আমাদের ক্লিমেন্টের বেতনটা কত, মানে 5-এর মানটা কত হবে এখান থেকে 223 ইন্টু হচ্ছে 5, তাহলে 5 2 10 মানে হচ্ছে 1000 পাচ্ছি, আর 23 5 হচ্ছে 115, মানে এখানে পাচ্ছি আমি 1115 হচ্ছে এখানে আমাদের ক্লিমেন্টের বেতন। ঠিক আছে, তো এই ছিল এই ক্লাসটা ভালোবাসে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।